যেকোনো ম্যাচের আগেই সবচেয়ে বেশি আলোচনা থাকে উইকেট নিয়ে। এই উইকেটে কি রান হবে? পেসাররা কেমন করবে? স্পিনাররা কেমন করবে? উইকেটে কি হবে? ২০০-র বেশি রান? সিলেটের উইকেটে সবসময় বড় রান উপহার দেয়। পরিসংখ্যান সে কথাই বলে। ১৬ বার টি-টোয়েন্টিতে এই উইকেটে ২০০-র বেশি রান হয়েছে। ২০২৫ সালেই ৫ বার সিলেটে ২০০-র বেশি রান হয়েছে টি-টোয়েন্টিতে। বিপিএল ইতিহাসেরই সর্বোচ্চ ২৫৪ রান এক উইকেটে হয়েছিল এই সিলেটেই। আরেকবার কি সিলেটে হবে বড় রান? প্রেস কনফারেন্সে লিটন দাস বলেছেন, ভালো উইকেটে তারা খেলতে চান। সিলেটের উইকেট অবশ্যই ভালো উইকেট। লিটন বলেছেন যে ২০০ বা ২৫০ রানের উইকেটে খেলেই তারা অভ্যাস করতে চান বড় রান করতে। আপনি যখন বৈশ্বিক কোনো টুর্নামেন্টে খেলবেন তখন স্পোর্টিং উইকেটে বাংলাদেশি ব্যাটাররা কেন পারে না? কারণ তারা প্রত্যেক দিন প্রত্যেক বছর লম্বা একটা সময় ধরে পড়ে থাকে মিরপুরের হোম অফ ক্রিকেটের উইকেটে। আপনি যখন প্রত্যেক দিন ১২০-১০০ রানের উইকেটে খেলবেন তখন তো আপনি এসে হুট করে ২০০ রান, ১৮০ কিংবা ২২০ করতে পারবেন না। যেখানে ওয়ার্ল্ড ক্রিকেট অলরেডি চলে গেছে ২২০ রানের গণ্ডিতে, সেখানে বাংলাদেশ ২০০ রান করতে পারে কিনা, পারবে কিনা সেসব নিয়ে আমরা আলোচনা করি। যদিও আমাদের ব্যাটিং অর্ডার এখন একটু আশার বাণী শোনায় যে বাংলাদেশি ব্যাটাররা বড় রান করতে পারবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আজকে যখন বাংলাদেশ দল প্র্যাকটিস শুরু করে তখনই বাংলাদেশ ক্যাপ্টেন এসে উইকেটটা দেখে গিয়েছেন। উইকেট দেখে তার মনে হয়েছে হয়তো এখানে বড় রান হবে। সবচেয়ে আশার কথা অন্তত যে সিলেট সবসময় বড় রান প্রডিউস করে থাকে, এবারও কি হবে নাকি তেমনই বড় রান? সিলেটের সবশেষ ৩ বছরে ৫টা ম্যাচ হয়েছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যেখানে ৫ ম্যাচে পেসাররা উইকেট নিয়েছে ৪০। তাদের ইকোনমি ৯ থেকে সামান্য কম। প্রত্যেক উইকেটের জন্য তাদের খরচ করতে হয়েছে ২৬ রানের মতো, আর প্রায় প্রত্যেক ১৭টা বলে একটা করে উইকেট নিয়েছে পেসাররা। যেখানে স্পিনাররা সবশেষ ৫ ম্যাচে উইকেট নিয়েছে ১৯টা। তাদের ইকোনমি অবশ্য পেসারদের চেয়ে ভালো, ৭.২০। তবে প্রত্যেক উইকেটের জন্য তাদের খরচ করতে হয়েছে ২৭ রান। স্ট্রাইক রেট অবশ্য স্পিনারদেরই একটু বেশি। পরিসংখ্যানের অনেক গল্পই শুনলেন, তবে আপনি আশা করতে পারেন সিলেটে অনেক বেশি রান। সিলেটের দর্শকরা সবসময় মাঠে আসতে পছন্দ করে কারণ তারা রান দেখতে চায়, আর সিলেটের উইকেট সবসময় বেশি রান, বড় রান প্রডিউস করে থাকে। টনি হ্যামিং প্রচণ্ড ব্যস্ত ছিলেন সবশেষ কটা দিনে, এই মিরপুর এই সিলেট। আজকে অবশ্য উইকেট দেখেছেন খুব কাছ থেকে, দূর থেকে, এমনকি ছাদ থেকেও তিনি উইকেটটা দেখেছেন যে এই উইকেটে আদৌ বড় রান হবে কিনা। তো তার উইকেট নিয়ে ব্যস্ততার যেন একটুও কমতি নেই, অন্ত নাই। যে উইকেটটা সবসময় আলোচিত থাকে, যেটা একদম শুরু থেকে আমরা বলছিলাম, অন্তত পরিসংখ্যান বলে যে এই মাঠে এই উইকেটে অনেক বেশি রান হবে। হয়তো আপনি আশা করতে পারেন যে সিলেটের এই উইকেটে ২০০-র বেশি রান। আর যেটা বলছিলাম যে বাংলাদেশ ক্যাপ্টেন বলেছিলেন অভ্যাসের ব্যাপার, সেই অভ্যাস গড়তে বা ম্যাচ জিততে কিন্তু আপনাকে সিলেটের উইকেটে অবশ্যই ২০০-র মতো রান করতে হবে যদি বাংলাদেশ দল আগে ব্যাটিং করে থাকে। সবশেষ এই মাঠে যখন টি-টোয়েন্টি হয়েছিল সেটা ২০২৪-এর মার্চের দিকে, লম্বা একটা সময় আগে শ্রীলঙ্কার সঙ্গে। সেই সিরিজে কিন্তু শ্রীলঙ্কা ২০০ রানও করেছিল। তো আরেকবার টি-টোয়েন্টি সিরিজ, আরেকবার সিলেট, আরেকবার সেই একই বড় রানের উইকেট। সেই বড় রানের উইকেটে বাংলাদেশি ব্যাটাররা হয়তো ভালো করবেন, আপনি সেই আশা করতে পারেন। সঙ্গে যেহেতু পেসারদের পরিসংখ্যান সায় দেয় এই মাঠে, তো বাংলাদেশি পেসারদের বাড়তি দায়িত্ব নিতেই হবে। আমরা সবশেষ পাকিস্তান সিরিজে দেখেছি যে বাংলাদেশি পেসারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়েছে, যে হয়তো কখনো শরীফুল, কখনো তাসকিন, কখনো বা তানজিম সাকিব, কখনো ফিজ। তো পেসারদের অবশ্যই বাড়তি দায়িত্ব নিতে হবে, সঙ্গে স্পিনারদেরও একই রকম। আপনি আশা করতে পারেন বাংলাদেশি ব্যাটিং ইউনিট ক্লিক করবে, বড় রান করবে, ২০০-র বেশি রান করবে, আর বোলিং ইউনিট ঠিকঠাকভাবে ভালো বোলিং করে হয়তো ম্যাচটা জেতাবে। আর আমি কথা বলছি বটে, তবে কাজের কাজ ক্রিকেটারদেরই করতে হবে, সেটা অবশ্য আপনাকে সময় জানিয়ে দেবে। আর এই ৩ ম্যাচ দেখতে আপনি চোখ রাখতে পারেন বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে। কেবল ৩ ম্যাচ না, যে কোনো ক্রিকেটীয় গল্প জানতে আপনি চোখ রাখতে পারেন বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.